ভাবুন তো, আজ রাতে আপনি পৃথিবীতে ঘুমাতে গেলেন, কিন্তু সকালে চোখ খুলে দেখলেন আপনি দাঁড়িয়ে আছেন চাঁদের বুকে। চারপাশে নেই কোনো বাতাস, নেই কোনো গাছ, নেই কোনো নদী, নেই পাখির ডাক। শুধু ধূসর ধুলোর বিশাল সমুদ্র, অসংখ্য গর্ত আর আকাশে ঝুলে থাকা বিশাল নীল পৃথিবী। প্রথম কয়েক সেকেন্ডেই বুঝবেন এটি সম্পূর্ণ ভিন্ন একটি পৃথিবী। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেখানে বেঁচে থাকতে পারবেন? হাঁটতে কেমন লাগবে? চাঁদে কি সত্যি সূর্যোদয় হয়? একদিন বলতে সেখানে কি 24 ঘন্টাই বোঝায়? আর যদি ভুল করে স্পেস স্যুট খুলে ফেলেন, তাহলে ঠিক কি ঘটবে? আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্য, বাস্তব পরিসংখ্যান এবং মহাকাশ গবেষণার তথ্যের ভিত্তিতে জানব চাঁদে একদিন কাটানোর অবিশ্বাস্য অভিজ্ঞতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি জানার পর হয়তো পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তো পৃথিবী ছেড়ে চাঁদের পথে। চাঁদ পৃথিবী থেকে গড়ে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। অ্যাপোলো অভিযানের মহাকাশযানগুলো সেখানে পৌঁছাতে সময় নিয়েছিল প্রায় 76 ঘন্টা, অর্থাৎ 3 দিনের একটু বেশি। আলোর গতিতে গেলে এই পথ অতিক্রম করতে সময় লাগতো মাত্র 1.3 সেকেন্ড। কিন্তু বর্তমান প্রযুক্তির রাসায়নিক রকেটের জন্য এই যাত্রা এখনো কয়েক দিনের ব্যাপার। তবুও ভাবুন, জানালার বাহিরে ধীরে ধীরে ছোট্ট হয়ে যাচ্ছে পৃথিবী। একসময় সেটি একটি বিশাল নীল বলের মতো দেখা যাবে। তারপর সামনে ধীরে ধীরে বড় হতে থাকবে চাঁদ। চাঁদের প্রথম পদক্ষেপ কি? মহাকাশযানটি নিরাপদে অবতরণ করলো। দরজা খুলতেই প্রথম যে বিষয়টি অনুভব করবেন তা হলো সম্পূর্ণ নীরবতা। চাঁদের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে একে কার্যত শূন্য ধরা হয়। বায়ুর চাপ পৃথিবীর তুলনায় প্রায় 10 ট্রিলিয়ন গুণ কম। অর্থাৎ শব্দ চলাচলের মতো কোনো মাধ্যমই নেই। আপনি যদি সর্বশক্তি দিয়ে চিৎকারও করেন, মাত্র 1 মিটার দূরে দাঁড়ানো মানুষও আপনাকে শুনতে পাবে না। যোগাযোগের একমাত্র উপায় হবে রেডিও। চারদিকে শুধু ধূসর রঙের মাটি। এই মাটিকে বলা হয় লুনার রিগোলিথ। এর গভীরতা কোথাও 2 মিটার, আবার কোথাও 15 মিটার পর্যন্ত। এটি কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে। তো চাঁদের মাটি আসলে কেমন? চাঁদের মাটি বালুর মতো নরম নয়, এটি কাচের টুকরোর মতো ধারালো, কারণ সেখানে বাতাস বা পানি নেই যা পাথরকে ক্ষয় করে মসৃণ করবে। অ্যাপোলো নভোচারীরা ফিরে এসে জানিয়েছিলেন এই ধুলো স্পেস শুটে এমনভাবে লেগে থাকতো যে সহজে পরিষ্কার করা যেত না। এমনকি এটি যন্ত্রপাতির ক্ষতিও করত। চাঁদের ধুলোর কণার আকার সাধারণত 20 থেকে 100 মাইক্রোমিটার। হাঁটতে কেমন লাগবে? চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 16.5%। পৃথিবীতে যেখানে মধ্যাকর্ষণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে চাঁদে মাত্র 1.62 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনার ভর একই থাকবে। ধরুন আপনার ভর 60 কেজি, কিন্তু ওজন কমে পৃথিবীর তুলনায় মাত্র 1/6 হয়ে যাবে। তাই আপনি সহজেই 2 থেকে 3 মিটার পর্যন্ত লাফ দিতে পারবেন। একজন প্রশিক্ষিত ব্যক্তি চাইলে প্রায় 5 মিটার পর্যন্ত লাফ দিতে সক্ষম হতে পারেন। এই কারণেই অ্যাপোলো নভোচারীদের হাঁটা অনেকটা ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে মনে হতো। চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে দেখতে কেমন লাগবে? এটি সম্ভবত আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য হবে। চাঁদের আকাশে পৃথিবীকে দেখা যাবে বর্তমানের পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় 3.7 গুণ বড় এবং প্রায় 50 গুণ বেশি উজ্জ্বল। পৃথিবীর নীল সমুদ্র, সাদা মেঘ আর বাদামি মহাদেশগুলো স্পষ্ট দেখা যাবে। আরও আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীকে আকাশে প্রায় একই জায়গায় স্থির মনে হবে, কারণ চাঁদ পৃথিবীর সাথে ট্রিডল লক অবস্থায় রয়েছে। চাঁদ নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় 27.3 দিন। আর চাঁদের ভয়ঙ্কর যে তাপমাত্রা রয়েছে, এখানেই শুরু হয় আসল বিপদ। সূর্যের আলোয় চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পৌঁছাতে পারে 127 ডিগ্রি সেলসিয়াস। এটি পানির স্ফুটনাঙ্কের অনেক ওপরে। অন্যদিকে রাতের অন্ধকারে তাপমাত্রা নেমে যেতে পারে -173 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মোট পার্থক্য প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে এমন তাপমাত্রার পার্থক্য কোথাও নেই। তাই উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া সেখানে কয়েক মিনিটও টিকে থাকা অসম্ভব। তাহলে সূর্য দেখতে কেমন হয় চাঁদে? চাঁদে সূর্য পৃথিবীর মতোই একই আকারের দেখাবে, কিন্তু তার আলো হবে অনেক বেশি তীব্র, কারণ আলোকে
ছড়িয়ে দেওয়ার মতো কোনো বায়ুমণ্ডল নেই। ফলে সূর্যের আলো যেভাবে পড়বে সেখানেই প্রচণ্ড উজ্জ্বলতা। আর ছায়ার ভেতর হবে সম্পূর্ণ অন্ধকার। ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো বস্তু অনেক সময় চোখে দেখা কঠিন হয়ে যায়। আকাশে কেমন দেখাবে? সবচেয়ে অবাক করার বিষয়, দুপুরেও আকাশ থাকবে একদম কালো। পৃথিবীতে নীল আকাশের কারণ হলো বায়ুমণ্ডলের রেলিং বিক্ষেপণ। চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই আকাশ সবসময় কালো। যদিও সূর্যের তীব্র আলো অনেক ক্ষীণ তারাকে আড়াল করে দেয়। তো চাঁদে একদিন আসলে কত দীর্ঘ, এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক। আমরা পৃথিবীতে ২৪ ঘন্টাকে একদিন বলি, কিন্তু চাঁদে সূর্য ওঠা থেকে আবার সূর্য ওঠা পর্যন্ত সময় লাগে প্রায় ২৯.৫ পৃথিবীর দিন, অর্থাৎ প্রায় ৭০৮ ঘন্টা। একটি দিন প্রায় ১৪.৭৫ পৃথিবীর দিন দীর্ঘ। একটি রাতও প্রায় ১৪.৭৫ দিন। আপনি যদি মাত্র ২৪ ঘন্টা চাঁদে থাকেন, তাহলে সূর্যের অবস্থান খুব সামান্যই পরিবর্তিত হবে। আপনার কাছে মনে হবে যেন সময় ধীরে ধীরে এগোচ্ছে। ওদিকে রেডিয়েশনের একটা বিপদ রয়েছে। চাঁদে পৃথিবীর মতো কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নেই, নেই বায়ুমণ্ডল। তাই সূর্যের ক্ষতিকর বিকিরণ সরাসরি পৃষ্ঠে এসে পৌঁছায়। গড় হিসাবে একজন মানুষ চাঁদে প্রতিদিন প্রায় 1.3 থেকে 1.5 মিলিসিভার্ট রেডিয়েশন পেতে পারেন। পৃথিবীতে একজন সাধারণ মানুষ বছরে গড়ে প্রায় 2.4 মিলিসিভটি প্রাকৃতিক বিকিরণ পান। অর্থাৎ চাঁদে মাত্র 2 দিনে আপনি পৃথিবীর প্রায় 1 বছরের সমপরিমাণ বিকিরণ পেতে যেতে পারেন। আর উল্কাপিণ্ডের ঝুঁকি তো রয়েছেই। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, তাই প্রতিদিন হাজার হাজার ক্ষুদ্র উল্কাপিণ্ড তার পৃষ্ঠে আঘাত করে। অনেকগুলোর আকার মাত্র বালুকণার মতো হলেও গতি থাকে প্রতি সেকেন্ডে ১০ থেকে ৭০ কিলোমিটার। এত বেশি গতির কারণে ছোট কণাও মারাত্মক ক্ষতি করতে পারে। এই কারণেই ভবিষ্যতের চাঁদের ঘাঁটি কয়েক মিটার পুরু মাটির নিচে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। আর যদি স্পেস স্যুট খুলে যায়, এটি সিনেমায় যেমন দেখানো হয় বাস্তবে ঠিক তেমন নয়। আপনি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হবেন না, কিন্তু মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যাবেন। প্রায় ৯০ সেকেন্ডের মধ্যে স্থায়ী মস্তিষ্কের ক্ষতি শুরু হতে পারে। শরীরের ভেতরে গ্যাস ফুলে উঠবে, ত্বক পুরোপুরি ফুটে যাবে না, কিন্তু শরীরের উন্মুক্ত তরল পদার্থ ফুটতে শুরু করবে। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। তাই স্পেস স্যুটই আপনার একমাত্র জীবন রক্ষাকারী ব্যবস্থা। যদি চাঁদে একটি ঘাঁটি থাকে, ভবিষ্যতে বিজ্ঞানীরা চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছেন, যেখানে থাকবে অক্সিজেন উৎপাদন ব্যবস্থা, পানি পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি, খাদ্য উৎপাদনের জন্য ছোট গ্রিনহাউস, সোলার প্যানেল, ব্যাটারি, রেডিয়েশন শিল্ড এবং স্বয়ংক্রিয় রোবট। আর অনেক গবেষণা বলা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরু কিছু গর্তে জলীয় বরফের বিশাল ভাণ্ডার রয়েছে। আর এই বরফ থেকেই ভবিষ্যতে পানীয় জল, অক্সিজেন এবং রকেটের জ্বালানি হিসেবে হাইড্রোজেন তৈরি করা সম্ভব হতে পারে। আর ২৪ ঘন্টা শেষ, পৃথিবীতে ফিরে আসা। আপনি আবার মহাকাশযানে উঠলেন। চাঁদের ধূসর ভূমি ধীরে ধীরে দূর হতে যাচ্ছে। জানালার বাইরে দেখা যাচ্ছে সেই নীল পৃথিবী, মহাকাশের অন্ধকারে একমাত্র রঙিন গ্রহ, প্রায় ৮.১ বিলিয়ন মানুষের একমাত্র বাসস্থান। তখন হয়তো আপনি উপলব্ধি করবেন, মহাবিশ্বে যত রহস্যই থাকুক না কেন, এখনো পর্যন্ত মানুষের জন্য সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সুন্দর বাড়ি একটাই, আমাদের পৃথিবী। চাঁদে একদিন কাটানো নিঃসন্দেহে হবে মানুষের জীবনের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতাগুলোর একটি। কিন্তু এটি একই সঙ্গে সবচেয়ে বিপজ্জনক অভিযানের মধ্যেও পড়ে। অক্সিজেন নেই, বাতাস নেই, পানি নেই, তীব্র রেডিয়েশন, ভয়ঙ্কর তাপমাত্রা আর সর্বক্ষণ উল্কাপিণ্ডের ঝুঁকি। তবুও মানুষ থেমে নেই। আগামী কয়েক দশকের মধ্যেই হয়তো চাঁদে স্থায়ী গবেষণা কেন্দ্র গড়ে উঠবে। আর হয়তো একদিন সাধারণ মানুষও মহাকাশ পর্যটন হিসেবে চাঁদের মাটিতে হাঁটার সুযোগ পাবে। আপনি যদি সেই সুযোগ পান, মাত্র একদিনের জন্য হলেও কি চাঁদে যেতে চাইবেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও বিজ্ঞানভিত্তিক মহাকাশ ও প্রযুক্তির রোমাঞ্চকর ভিডিও দেখতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।